আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না? নকল করছি। এইভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? আমি না অবাক হচ্ছি যে আপনি এই সীমিত জ্ঞান নিয়ে কিভাবে 5 পাস করলেন। তাই তো বলি, আপনি এত দূর কিভাবে আসলেন? আমি জাস্ট নিজের মতো নকল করে নিয়ে আসি, আমি পরীক্ষার মধ্যে পাশ করে যাই, আলহামদুলিল্লাহ। আমি তো একটা জিনিস খেয়ালই করিনি। নিশ্চয়ই মাস্টার্সে আটকে গেছে। কোনো সমস্যা নাই, আপনি চলে এসেছেন আপনার বসের কাছে। আমি আপনাকে আজকে এমন একটা টেকনিক শিখাবো। নকল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঝাড়া নকল আর একটা হচ্ছে পাড়া নকল। ঝাড়া নকল অলওয়েজ লিখতে হয় বাম হাতে, আর পাড়া নকল যেটা আপনি মোটামুটি জানেন কিন্তু ভুলে যান, সেটা আবার ডান হাতে। লিখবেন আর দেখবেন, দেখবেন আর লিখবেন, সিম্পল। এগুলো আপনার নিজের মনে থাকে কি করে? এই যে সেকশন এ হচ্ছে এটা একটা অ্যান্সার, সেকশন বি হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে অ্যান্সার। জামা উঠা আর দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। মুছে না যায়, খেয়াল রাখবেন। আপনিও তো ভুলে গেছেন আমি এই লাইনে প্রো। একটু আমার দিক তাকাবি না, হ্যাঁ? এক্সাইটেড, অনেক কমন পড়েছে তো এই জন্য। হ্যালো ম্যাডাম। হাই, কেমন আছেন? ভালো। হ্যালো এভরিওয়ান, আমি জুনায়েদ। আমি আজকেই জয়েন করেছি। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলবো। হাত দেখে। তো থাক না স্যার। দুহাত ভর্তি লেখা, দুহাত ভর্তি নকল। নকল তো আবার দু প্রকার। ঝাড়া নকল, ঝাড়া নকল। একটা পাড়া নকল। ঝাড়া নকল যেটা বাম হাতে থাকে আর যেটা ডান হাতে থাকে সেটা পাড়া নকল। স্যার আপনি যদি এখন আমার এক্সপেল করেন খাতাটা, আমার তো মানিজ্য থাকবে না স্যার, প্লিজ স্যার। নকল করার আগে মনে ছিল না মানিজ্যতের কথা? আমি একটা কাজ করি, এই যে দুই হাত সাবান দিয়ে ডলে ডলে বসে করে আসবে, কিচ্ছু থাকবে না স্যার। ইজ দিস ইওর হাউস? তুমি যেভাবে আমাকে বসতে বলছো মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল আর তুমি খাবার আমাকে সার্ভ করছো। আমি জানি স্যারদেরকে কিভাবে অনার করতে হয়। একটু আগেই তো অনার করার নমুনা দেখলাম। ওই যে আমি যতবারই কল্পনায় ওই বিষয়টা নিয়ে ভাবছি ততবারই আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু দুষ্ট আছেন স্যার। মানে একটা মানুষ এইভাবে কেমনে হইতে পারে আমি বুঝলাম না, তার কি সমস্যা? আমি যদি পাশ করি? এনি প্রবলেম? অনেক গরম স্যার। গরম? জি স্যার। সিমি, হ্যাঁ তুমি দাঁড়াও তো। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই টাচ ইউর হেয়ার? না স্যার দরকার নেই স্যার। কি দরকার স্যার? তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। সিমি, ইউ আর এক্সপেলড। কেন স্যার? স্যার কেন স্যার? আমি তো দিয়ে দিলাম স্যার। লজ্জা করে না এটা বলতে? স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার, আর করবো না স্যার। সবার সামনে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন নকল করবো না, হ্যাঁ? তোমার মুখে যে নকলটা আছে সেটা তুমি গিলে ফেলবে। Hey, baby! Come here. হ্যাঁ ইউ। Sorry, sir. Sorry. তোমরা এখানে সবাই ক্লাসমেট, তোমাদের সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডশিপের। See you. বেশি দুষ্ট। Bye. হাই ফ্রেন্ড। একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন? বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, ম্যাটার করে শুধু মন। মানে আপনি টুটু ভাইকে চিনেন না? বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটল? তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। হাই লেভেলের নকলবাজ? রেজাল্টে বর্জ্য কি আছে, পাস অথবা ফেল? দেখলেন কিভাবে আমি পাস করে গেলাম? একটা প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। এই স্যার 2 নাম্বার। 2টা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে আমি পাস না করিয়ে পারলাম না। ইউনিভার্সিটিতে নতুন ক্রাশ আসছে, ওইদিকে দেখ। খালি আছে নাকি এটা? বুঝতে পারি। মন খারাপ নাকি? একজন মানুষ খুব দরকার তোমার টেক কেয়ার করবে, ধরো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। যেটা বলছিলাম, আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার।
এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? স্যার আমি আপনাকে অনেক মিস করি। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। আমি চাই তুমি এই ভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে না, পাগলামি করবে না আপনার সাথে। আমার যেতে হবে। তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে, বরং স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? ও কংগ্রাচুলেশনস। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম। কি ব্যাপার? ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য আরেকটা কারণ ছিল, সেটা তুমি। আমি যদি তোমার আশেপাশে থাকতাম তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। আই এম ভেরি প্রাউড অফ ইউ। ভালোবাসো আমাকে? না না না, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দিন দেখা হতো না। আমি এখনো তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার না। আমি ফার্স্ট হয়েছি না? দুটি দেহে এক আত্মা হয়ে আমি কি বন্ধুত্ব ভালোবাসা একসাথে পেতে পারি? না, আমি কোনো হাই লেভেলের নকলবাজকে ভালোবাসি। সরি।